হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো বুমেরাং এই মুভির 85 দিনের কালেকশন নিয়ে, বাবলি এই মুভির 16 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো তুফান এই মুভির 75 দিনে বাংলাদেশের কালেকশন নিয়ে, পাশাপাশি অষ্টম দিনের মালয়েশিয়ার কালেকশন নিয়ে, কথা বলবো 57 দিনের সিঙ্গাপুর এবং ওয়েস্ট বেঙ্গলের কালেকশন নিয়ে, কথা বলবো ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া এই সকল কান্ট্রির কালেকশন নিয়ে। আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যারের ফিল্মটিকে আজকে ওয়েস্ট বেঙ্গলের নতুন করে শো দেওয়া হয়েছে। আজ হলো 30 আগস্ট এবং জানেন আজ হলো শুক্রবারে তুফান নতুন করে ওয়েস্ট বেঙ্গলের কিছু সিঙ্গেল স্ক্রিন রিলিজ হচ্ছে, যার কারণে তার কালেকশনও আমাদের কাছে চলে এসেছে। যেখানে আপনারা জানেন বুমেরাং নিজেদের 85 দিন কমপ্লিট করেছে এবং ওয়েস্ট বেঙ্গলে ভালো ফিল্ম না থাকাতে সিঙ্গেল স্ক্রিনে বর্তমানে বুমেরাংকেও চালানো হচ্ছে। কথা হবে 3 টিমের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মিল লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম দল বুমেরাং নিয়ে বাঁচল 8 কোটি টাকা। লিড হল সুপারস্টার জিসার, 85 দিন কমপ্লিট করে নিয়েছে। সুপারস্টার জিসার অভিনীত বুমেরাং ফিল্মটি বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করেছে। বিগ বাজেটের এই ফিল্মটি বক্স অফিসে ভালো রান করেছে এবং আপনি জানিয়ে দেই মুভির রাইটস এবং বক্স অফিস কালেকশন মিলিয়ে নিজের বাজেট রিকভার করতে সক্ষম হয়েছে এবং মুভিটি বক্স অফিসে সাকসেসফুল হয়েছে। এদের 85 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 3 লক্ষ রুপি। টোটাল এমএ কালেকশন হলো 6,78,00,000 রুপি। বুমেরাং বর্তমানে একটি ভালো শোতে চলছে। আমরা আশা করছি স্যাটারডে সানডেতে বুমেরাং ওয়েস্ট বেঙ্গল থেকে আরও ভালো আয় করবে। আপনারা যদি এখনও সুপারস্টার জিসার অভিনীত বুমেরাং ফিল্মটি না থাকেন, দেখবেন এই মুভিটি 85 দিন রান করলেও মুভিটি আরও রান করবে, কারণ আপনারা জানেন আপকামিং কোনো ভালো ফিল্ম ওয়েস্ট বেঙ্গলে বর্তমানে রিলিজ হচ্ছে না, যা চলছে বলিউড ফিল্ম চলছে, যার কারণে বুমেরাং লং টাইম রান করতে পারে। এর কথা হলো বাবলি নিয়ে বাঁচল 1,80,00,000 টাকা। লিড হলো আবির স্যার এবং শুভশ্রী ম্যামের 16 দিন কমপ্লিট করেছে। আপনারা জানেন বাবলি এবং পদাতিক দুইটি ফিল্ম ওয়েস্ট বেঙ্গলে রিলিজ হয়েছিল। পদাতিক অলরেডি ওয়াশ আউট হয়েছে, যেখানে বাবলি বর্তমানেও চলছে। আপনারা জানিয়ে দিয়ে পদাতিক নিয়ে চঞ্চল চৌধুরী স্যার অনেক বেশি আপনারা জানেন একটি এক্সাইটেড ছিল, কিন্তু মুভিটি বক্স অফিস এত ভালো কালেকশন আনতে পারেনি। যেখানে বাবলি এখনও চলছে এবং মুভিটি বক্স অফিস থেকে ভালো কালেকশন এনেছে। দর্শকরা যদি সাপোর্ট করে, ফ্যামিলি যদি সাপোর্ট করে, অবশ্যই বাবলি বক্স অফিসে 4 থেকে 5 কোটি রুপি প্লাস বিজনেস করবে। নিজের 16 দিনে মুভি ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 5 লক্ষ রুপি। টোটাল এমএ কালেকশন হলো 2,08,00,000 রুপি। আপনারা জানিয়ে দিয়ে বাবলি, পদাতিক, বুমেরাং এই সকল ফিল্ম ওয়েস্ট বেঙ্গলে ভালোভাবে চলছে না। এছাড়াও ওয়েস্ট বেঙ্গলে যে সকল শো এর আগে চলছিল বাংলা ফিল্মের সকল শো কমানো হয়েছে, যেখানে স্ত্রী 2 ওয়েস্ট বেঙ্গলে ভালো কালেকশন করছে। আপনারা জানেন জওয়ান, স্ত্রী 2-র মতো মুভি যেগুলো বলিউড ফিল্ম, সেগুলো কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে 15-20 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে, যেখানে ওয়েস্ট বেঙ্গলের নিজস্ব ফিল্ম বক্স অফিসে 10 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে না। এন্ড কথা বলবো তুফান নিয়ে বাঁচল 15 কোটি টাকা। লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার, 75 দিন কমপ্লিট করে নিয়েছে। গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি বক্স অফিসে ভালো কালেকশন এনে দিয়েছে। আমরা যেরকম এক্সপেক্ট করেছিলাম তুফান সেরকম আয় করছে। দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। মুভিটি ওয়েস্ট বেঙ্গলে নতুন করে শো পেয়েছে, যার কারণে ওয়েস্ট বেঙ্গলের সিঙ্গেল স্ক্রিনে বর্তমানে আপনারা তুফানকে দেখতে পারবেন। আমরা আশা করছি তুফান সে সকল কান্ট্রি থেকে ভালো কালেকশন করবে যে সকল কান্ট্রিতে আপনারা জানেন এখনও তুফান রিলিজ হয়নি, কারণ তুফান এখনও কিন্তু ইতালিতে রিলিজ হওয়া বাকি রয়েছে, আয়ারল্যান্ডে রিলিজ হওয়া বাকি রয়েছে। পাশাপাশি কিন্তু মুভিটিকে সৌদি আরবে রিলিজ করারও কথা চলছে। যদি তুফান সৌদি আরবে রিলিজ হয়, এটি বাংলা ইন্ডাস্ট্রির জন্য একটি নতুন মাইল ফলক হবে, কারণ সৌদি আরবে অনেক বাঙালি প্রবাসী ভাইরা থাকে, যারা আপনারা জানেন এই ফিল্মটিকে দেখার জন্য অধীর আগ্রহে বসে রয়েছে। নিজেদের 75 দিনে তুফান বাংলাদেশ থেকে আয় করেছে 15 লক্ষ টাকা। নিজেদের অষ্টম দিনে মুভিটি মালয়েশিয়া থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। নিজেদের 57 দিনে মুভিটি সিঙ্গাপুর থেকে আয় করেছে 2 লক্ষ টাকা এবং ওয়েস্ট বেঙ্গল থেকে নিজেদের 57 দিনে মুভিটি আয় করেছে 2 লক্ষ রুপি। আপনারা জানিয়ে দেই ওয়েস্ট বেঙ্গলের 3টি সিঙ্গেল স্ক্রিনে মুভিটি 5টি শো পাচ্ছে প্রতিদিন, যার কারণে আমরা আশা করছি এই সকল শো থেকে তুফান ভালো কালেকশন করতে পারবে। ওয়েস্ট বেঙ্গলের সিঙ্গেল স্ক্রিনে চলার মতো বর্তমানে সেরকম কোনো মাস ফিল্ম নেই, যার কারণে কিন্তু সিঙ্গেল স্ক্রিনের মালিকরা তুফানকে নতুন করে শো দিচ্ছে। আপনারা জানিয়ে দেই শুধু 30 আগস্ট নয়, এর পরের শুক্রবারও তুফান আরও বেশি শো ওয়েস্ট বেঙ্গলে পেতে পারে। নিজের 64 দিনে মুভি ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। ইউনাইটেড আরব থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। ইউকে থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। এই সকল কান্ট্রিতে তুফান কমপক্ষে 100 দিন চলবে। অস্ট্রেলিয়াতে মুভিটি 60টি শোতে চলছে, ইউএসএতে মুভিটি 15টি শোতে চলছে। আমরা আশা করছি এই সকল শো তুফান ধরে রাখবে
এবং এই সকল শো থেকে তুফান আরও বেশি আয় করবে। গ্লোবাল স্টার সাকিব খান স্যার, যাকে বাংলার সবচেয়ে বড় সুপারস্টার বলা হয়, বাংলার দর্শকরা যাকে অনেক বেশি পছন্দ করেন, তার তুফান এসেছে এবং মুভিটি বক্স অফিস থেকে রেকর্ড আয় করতে সক্ষম হয়েছে। নিজের 75 দিনে মুভিটি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 36 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 68,92,00,000 টাকা। তুফান বর্তমানে যেরকমভাবে চলছে, অবশ্যই খুবই দ্রুত তুফান কিন্তু বক্স অফিসে রেকর্ড আয় করে ফেলবে এবং মুভিটি প্রথম বাংলা ফিল্ম হবে যেটি 70 কোটি টাকা প্লাস বিজনেস করবে। তুফান অলরেডি অফিসিয়ালি ডিক্লেয়ার করা হয়েছে, মুভিটি 52 কোটি টাকা প্লাস বিজনেস করেছে, কিন্তু এরপরে অফিসিয়ালি প্রায় এক মাসে মুভির কোনো আপডেট আসেনি। আমরা আশা করছি আপডেট আসলেই তুফানের বর্তমান কালেকশন প্রোডাকশন হাউস জানিয়ে দিবে। যেখানে আমরা যেটা দিচ্ছি সেটা পুরোপুরো আনঅফিসিয়াল কালেকশন, কিন্তু অফিসিয়াল কালেকশন যখন আসবে তখন আনঅফিসিয়াল কালেকশন এবং অফিসিয়াল কালেকশনের ডাটাটা সেমই থাকতে পারে। আপনারা যদি এখনও তুফান, বুমেরাং, বাবলি না থাকেন, দেখবেন কমেন্ট করে জানিয়ে দেন এই তিনটি মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি এবং তুফান ফিল্মটি বক্স অফিসে আরও কত টাকা আয় করতে পারে। ধন্যবাদ।